দিতে গিয়ে উনি যে জুলুমের শিকার হয়েছেন, ওনার যে অনুসারীরা ছিল, অর্থাৎ দাওয়াত দেওয়ার ফলে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নবীজির অনুসারী অর্থাৎ সাহাবায়ে কেরাম, তারা বিভিন্ন প্রকার জুলুমের শিকার হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য সাহাবায়ে কেরাম, তাদেরকে নির্মমভাবে জুলুম করা হয়েছে। কেন? তারা নবীজির এই দাওয়াতকে গ্রহণ করে নিজেদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে কেন তারা আদিষ্ট হয়েছে, ইসলাম ধর্ম কেন তারা গ্রহণ করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মনিব উমাইয়া ইবনে খালদ, সে উত্তপ্ত মরুভূমির সেই বালুর মধ্যে খালি গায়ে শুয়ে দিত। শুয়ে দেওয়ার পরে দেখা যেত যে বলতো যে, বলো মুহাম্মাদের সেই কালিমাকে তুমি ছেড়ে দাও এবং তুমি যে ধর্মের উপরে ছিলে সেই ধর্মের মধ্যে ফিরে আসো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, যে কালিমা গ্রহণ করেছি সেই কালিমা কখনো অন্তর থেকে বের করবো না, যদিও আমার জীবন চলে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে শুয়ে দিয়ে বুকের উপরে এরকম বড় বড় পাথর দিয়ে তাকে চাপা দেওয়া হতো। এত পরিমাণ কষ্ট দিয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তবু উনি ইসলাম থেকে বহির হন নাই, ইসলাম ধর্ম পরিত্যাগ করেন নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের একজন নারী সাহাবা, ওনাকে কাফেররা, মুশরিকরা ওনার লজ্জাস্থানের মধ্যে তীর মেরে ওনাকে শহীদ করে দেওয়া হয়েছিল। তারপরে ওনারা ইসলাম ধর্ম থেকে বাহির হন নাই। যে ধর্মকে একবার তারা গ্রহণ করেছিল, নিজের জীবন দিয়েছে, কিন্তু ইসলামকে তারা ত্যাগ করে না। তার মানে দাওয়াত দিতে গিয়ে নবীজিকে যারা অনুসরণ করেছে, তার অনুসারীদের উপরে এরকম নির্মম নির্যাতন চলে এসেছিল।